ভাই এই বিষয়গুলো নিয়ে কথা বললে না অনেকে রাগ করে। তাদের কথা হয়েছে যে তুমি সত্য কথা বলবা কেন, সত্য কথা বললে আমাদের গোমর ফাঁস হয়ে যায়, সত্য কথা বললে আমরা সমাজে মুখ দেখাতে পারি না, তুমি সত্য কথা বলতে পারবা না। কারণ কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম, দেখেন নাই? ভিডিওটি প্রায় 6 লাখ ভিউ হয়েছে, মানে 6 লাখ ভিউ হয়েছে। ওই ভিডিও নিয়েছে অনেক মানুষ এসে আমাকে গালিগালাজ করছে, তুমি কেন সত্য কথা বললা। কারণ ওই ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের বাংলাদেশি অনেকেই আছে, সবাই না, অনেকেই আছে যাদের বাড়িতে স্ত্রী আছে, যাদের বাড়িতে সন্তান আছে, তারপরেও তারা মালয়েশিয়াতে এসে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে যায়। ওই মেয়েকে বিবাহ করার আশ্বাস দেয়, পরবর্তীতে মেয়েটাকে বিবাহ করে না, আর বিবাহ না করার কারণে মেয়েটা রাগ করে সেটা কাটিয়ে দেয়। এই কারণে অনেকেই আমাকে গালিগালাজ করছে। আজকে দেখেন, একজন ব্যক্তির বাড়িতে তার স্ত্রী আছে, তার সন্তান আছে, সে তারপরেও মালয়েশিয়াতে এসে এক ইন্দোনেশিয়ান মেয়ের সাথে থাকে। শুনছি ইন্দোনেশিয়ান মেয়েকে নাকি সে বিবাহ করছে। যাই হোক, স্বামী স্ত্রী থাকে, ভালো কথা। পরবর্তীতে কি হয়েছে, সেই আরেক বাংলাদেশিকে তার রুমে এনে ঢুকাইছে। মানে যেখানে তার স্ত্রী নিয়ে থাকে সেখানে আরেক বাংলাদেশিকে আনি রুমে ঢুকাইছে। এখন কিছুদিন যাওয়ার পরে তার কাছে মনে হয়েছে যে তার স্ত্রীর সাথে ওই বাংলাদেশি ব্যক্তি যার রুমমেটের সাথে একটা পরকীয়া প্রেম আছে। এটা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ঝগড়া চলতেছে। এই ঝগড়ার কারণে তার স্ত্রী, মানে ইন্দোনেশিয়ান স্ত্রী কি করছে, সেই বাসা থেকে বের হয়ে গেছে। এটা আমার কথা না, মালয়েশিয়ান পত্রপত্রিকাতে আসতেছে, আমাদের বাংলাদেশের পত্রপত্রিকাতে আসবে। এখন ওই স্ত্রী বের হয়ে চলে গেছে। এখন তার কাছে মনে হয়েছে তার স্ত্রী যে বের হয়ে চলে গেছে এটার পিছনে একমাত্র দায়ী হয়েছে তার বন্ধু, মানে যে লোকটাকে সে তার রুমে এনে ঢুকেছে, তার রুমমেট। এটা হচ্ছে যে তার স্ত্রী চলে যাওয়ার পিছনে কাহিনী। অর্থাৎ তার স্ত্রীর সাথে পরকীয়া প্রেমে লিপ্ত থাকতে পারে এই তার বন্ধু। এই কারণে সে কি করছে, ভাগ্যর থেকে চাকু না, যে চাকু দিয়ে সবজি কাটে, সে চাকু দিয়ে সে কি করছে, তার বন্ধুকে মানে কয়েকটা জায়গায় আঘাত করছে। আঘাত করার সাথে সাথে তার বন্ধু মারা গেছে। পরবর্তীতে সে কি করছে, সে নিজেও কিন্তু ফাঁস খেয়ে মারা গেছে। কথা কি বুঝতে পেরেছেন? একটা রুমের ভিতরে 2টা লাশ পাইছে মালয়েশিয়ান পুলিশ প্রশাসন। এই ঘটনাটা ঘটছে মালাক্কায়, এটা বিভিন্ন পত্রপত্রিকাতে আসতেছে। দেখেন, বাংলাদেশি স্ত্রী থাকা সত্ত্বেও সে কি করছে, মালয়েশিয়াতে এসে ইন্দোনেশিয়ান মেয়েকে বিবাহ করে রুমে থাকে। এখন কিছুদিন পরে সন্দেহ জন্মাইছে, সে মনে করতেছে যে তার যে রুমমেটকে জায়গা দিয়েছে সেই রুমমেটের সাথে তার স্ত্রীর সাথে পরকীয়া একটা ব্যাপার স্যাপার আছে। তার স্ত্রীকে সে টর্চারিং করতো, তার স্ত্রী চলে গেছে। এখন পরবর্তীতে সে কি করছে, এটার দায় দিছে তার বন্ধুকে, তার বন্ধুকে সে মেরে ফেলছে। বন্ধুকে তো মারছে, এমনকি সেও মারা গেছে। ভাই, এটা বাংলাদেশ না। আপনি আপনার স্ত্রীকে মারছেন, আপনার স্ত্রী আবার আপনার বাসায় থাকবে, সেই সন্তানের দিকে তাকাই হলো থাকবে। ভাই, এটা মালয়েশিয়া। এখানে দেখা গেছে কি, আপনি যতটুকু ক্ষমতা দেখাতে চান, আপনি যদি কাউকে বিবাহ করেন কিংবা বিবাহ ছাড়াও একই রুমে থাকেন, সেম ক্ষমতা সেও দেখাইতে চাইবে। আমি একটা জিনিস ফলো করছি যে আমি সব বাংলাদেশিকে বলতেছি না, কিন্তু কিছু কিছু বাংলাদেশি এখানে, সে বাংলাদেশ থেকে এসে এখানে অন্য অন্য দেশের মেয়ে নিয়ে থাকে, তাকে বিবাহের প্রতিশ্রুতি দেয় এবং কি তাকে টাকা পয়সাও দেয়। লাস্ট পর্যন্ত এই বাংলাদেশি কিন্তু ফকির হয়ে যায়। সে কি করে, বাংলাদেশে গিয়ে ওই আগে যে অবস্থানে ছিল সে অবস্থানেই থাকে। অর্থাৎ যে কাজ করে বাংলাদেশ থেকে আসতো, সে ওখানে গিয়ে সেই কাজটাই করে। আর মাঝপথে এই যে ইন্দোনেশিয়ান যেসব মেয়েগুলো আছে, তারা ওই ছেলেগুলোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদের বাড়িতে বিল্ডিং করে, তাদের বাড়িতে গাড়ি করে, তারা মানে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। আর আমাদের বাংলাদেশি লোক বাংলাদেশে গিয়ে যে অবস্থানে ছিল সে অবস্থানেই থাকে। তাই এই কাজগুলো করতে যাবেন না। আপনার বাড়িতে স্ত্রী আছে, সন্তান আছে, এখানে এসে বিবাহ করছেন, আবার ওকে আপনি সন্দেহ করতেছেন, আবার এই সৌন্দর্যের আপনার বন্ধুকেও আপনি মেরে ফেলতেছেন, অর্থাৎ আপনার রুমমেটকে আপনি মেরে ফেলতেছেন, আপনার নিজেও মারা যাচ্ছেন। তার ভবিষ্যৎটা কি? কিছুই না। হ্যাঁ, এই কারণে ভিডিওটি করতেছি। সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং কি নিজ নিজ জায়গা থেকে সতর্ক হওয়ার চেষ্টা করবেন। আপনি এখানে সারা জীবন থাকবেন না, আপনাকে সারা জীবন থাকতে হবে আপনার বাংলাদেশে। টাকা পয়সা কামিয়ে যাই করবেন বাংলাদেশে গিয়ে করবেন, এখানে রং তামাশা করার জায়গা নয়। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।